একটা কথা ছিল। হ্যাঁ, স্যার একটা কথা বলতাম, আমাদের 5 তারিখের পর থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল না? নেক্সট পরীক্ষাগুলো এগুলা শুরু হবে কখন থেকে? শুরু হবে, খুব শীঘ্রই শুরু হবে। ঠিক আছে, এখন আমি বললাম তো ক্লাসে আমার প্ল্যাটফর্ম রিলেটেড যে কথাগুলো সেগুলো আমরা আহ, বড়জোর একটা ক্লাস তোমাদের দিব এখন, যে না এই এই ব্যাপারটা আমরা সবকিছু রেডি করছি এবং তোমাদের প্রোভাইডও করব। এখন বারবার কোশ্চেন করলে এটা উত্তরটা একটু ওইভাবেই দিতে হয় যে হবে, তাই না? এখন সময় লাগে, সবকিছু একটা সময় লাগে, আমাদের স্টুডেন্ট গুলো রেডি হচ্ছে। হ্যাঁ, তোমাদের গ্রুপ ওয়াইজ একটা ক্রাইটেরিয়া আছে, এগুলো সবকিছু ওকে করে আমরা শুরু করে দিই। ঠিক আছে, আচ্ছা। এখন যেটা বলতেছিলাম, এসে পড়া ছিল, এসে কার কি অবস্থা? স্যার পড়ছি পড়ছো? শুধু স্যার। জি স্যার। পড়ছি স্যার আমি শুধু একটা বলতে কথা বলবো স্যার। মুখস্থ করে লিখো নাই? লিখিনি, তবে পড়ছি স্যার। আচ্ছা, একটা স্যার আমি এসে, একটা কথা বলবো স্যার। হ্যাঁ বলো। স্যার আমি পড়তে পারি না স্যার, আমি আগের দিন ক্লাসেও স্যার অ্যাটেন্ড করতে পারি না, এই আমার হচ্ছিল তো স্যার, ইনকোর্স এক্সাম চলছিল স্যার, ওই কারণে স্যার। আমি জানিও না স্যার কোন আচ্ছা, নেক্সটটা আছে, ওটা একটু বলবেন, আমি তাহলে পরের দিন পড়ে দিব। এখন এইগুলো তোমাদের গাফলতি, তোমাদের একটা ক্লাসেই বলে দিছি যে রেকর্ড ক্লাসগুলো সুন্দর করে আপলোড হয়ে যায় সেই দিনই 10 মিনিট পরেই। তো তোমরা ওই ক্লাস শেষ করে 10 মিনিট পরে রেকর্ড ক্লাসের লিঙ্কে ঢুকলেই রেকর্ড ক্লাস দেখে নিতে পারবা। তো দেখে নিলে ওইখানে কি করছি, কি পড়া দিছি, কি বলছি, কি বুঝাইছি ও, সবকিছুই চলে ওকে আসবে। স্যার, ওকে স্যার। থ্যাংক ঠিক ইউ আছে, স্যার, আমি এগুলো এখান থেকে দেবেন। নিজেরা ক্লিয়ার করে নিবা, ঠিক আছে? জি জি স্যার, জি আচ্ছা, স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। এখন তাইলে অনেকেই হয়তো পড়ি নেই, কারণ ওই যে গুরুত্ব খুব একটা নাই এখনো, তাই না? যখন প্যাচ লাগবে তখন গুরুত্ব একদম। হ্যাঁ, যে স্যার ক্লাস নেন, স্যার পরীক্ষার আগদিন পর্যন্ত ক্লাস নেন, পরীক্ষার আগের রাতও ক্লাস নেন, স্যার বুঝাই দেন, এই করেন সেই করেন। তখন ওগুলো তোমাদের জন্যই খারাপ হবে, আসলে লাভ হবে না খুব একটা এরকম চললে। ঠিক আছে, কাজে পড়াশোনা শুরু করো। 10 থেকে 15 মিনিট সময় যদি দেওয়া লাগে বা দেওয়া হয়, এখন যে টপিক গুলো পড়া হচ্ছে 10 থেকে 15 মিনিট সময় দিলেই ডেইলি এই টপিক গুলো শেষ হয়ে যাবে। আর বিকেলে তো 15 মিনিটের বেশি সময় দেওয়ার কোনো প্রশ্নই নেই। এসেটা হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে পড়তে, একটা দিন সময় দিলা পড়লা, এইভাবেই চলবে। কিন্তু পড়া দিলে সেই পড়াটা আদায় করতে হবে, নাহলে আমার দেওয়ারও সার্থকতা নেই, তোমার এই কোর্স নিয়ে টাকা খরচ করারও কোনো সার্থকতা নেই। কোর্স যে না নিছে তাই তোমার চেয়ে ভালো আছে, তাও চালাক আছে, তাই না? তো বিষয়গুলো খেয়াল রাখবে আশা করি। ওকে, আমরা পড়াই চলে যাবো আজকে, হ্যাঁ। স্যার। আজকে আশা করি নেক্সট দিন আমরা টেন্স হ্যালো স্যার। আর এসেটা ক্লিয়ার করে আসবো। হ্যাঁ বলো। এসে বলতে বুঝলাম না স্যার, আমি নতুন জয়েন হয়েছি। কত ক্লাস দেখে নিও, হ্যাঁ, তাহলে বুঝে যাবে এসে কি। এখন এটা বুঝাইতে গেলে তো বিপদ। এসে একটা রচনা, তোমাদের ইংলিশ রচনা থাকে না? জি সেই স্যার। এসে পড়া দেওয়া ছিল একটা, লিখে দিয়েছিলাম, সেই লেখা থেকে দেখে পড়তে হবে। ঠিক আছে, তো নেক্সট ক্লাস ঠিক আছে স্যার। তোমরা পড়ে এসো। গত ক্লাসগুলো ভিডিও দেখে নিও, তাহলেই বুঝতে পারবা। ওকে, তাহলে আমরা এখানে ক্লাস করছিলাম হোম দ্বারা প্রশ্ন করার নিয়ম পর্যন্ত, মানে দুইটা ডাব্লিউএইচ কোশ্চেন আমরা শেষ করছিলাম, মনে আছে? জি স্যার। আচ্ছা, তাহলে জি আমরা স্যার। আজকে আরেকটায় চলে যাব, সেটা হচ্ছে আহ হুজ। হুজ মানে, বলো তো হুজ মানে কি? কার? কার স্যার? কার? হ্যাঁ, কার। হুজ মানে কার। তাহলে যখন কার কোনো অপশন আসবে যে না এই জিনিসটা কার, এই এই তোমার বইটা কার, এই বাইকটা কার, এই মোবাইলটা কার, মানে যেই হোক, যে কোনো কিছু যখন কারো মালিকানা বা অংশীদারিত্ব বুঝায়, তাহলে কার যখন হবে এরকম কোশ্চেন করতে আমরা হুজ ব্যবহার করি। এটাই হচ্ছে মূল কথা। আমরা ডিরেক্ট দুইটা সেন্টেন্স দেখবো, তাইলে এই বিষয়গুলো সহজ হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা দেখো, সাইফুলস পেন হ্যাজ বিন লস্ট। আর এই যে অ্যাপোস্ট্রফি যদি থাকে এস দিয়ে, মানে ইনভার্টেড কমা আর এস যদি থাকে, এগুলোকে বলে অ্যাপোস্ট্রফি এস। এগুলোকে বেসিক্যালি আমরা পসেসিভ কেস বলি। তো কেস কি এগুলো এত কিছু জানার দরকার নেই, এটা বাংলা করলেই বুঝবো। সাইফুলস পেন হ্যাজ বিন লস্ট, তাহলে সাইফুলস কে ইন্ডিকেট করে যদি আমরা কোশ্চেন করি, তাহলে কি হবে? বাংলা হয় হচ্ছে সাইফুলের কলম হারিয়ে গেছে, তাইলে কোশ্চেন করবো যে কার কলম হারিয়ে গেছে, তাই না? কার জি স্যার। কলম হারিয়ে গেছে। আচ্ছা, তাহলে হুজ দ্বারা কোশ্চেন করাটা অনেক ইজি, কেননা তোমার এখানে জাস্ট
যেই সাবজেক্ট তার জায়গায় শুধু শুধু তুমি যদি হুজ হুজ বসায় দাও আর ইন্টারোগেটিভের জন্য অক্সিলারি ভার্ব গুলো আগে নিয়ে আসো। তাও লাগে না তো, সরি। জাস্ট যেই যাকে ইন্ডিকেট করে কোশ্চেন করবা তার জায়গায় হুজ বসাই দিলেই হয়ে যায়। ঠিক আছে? যেমন দেখো, জি স্যার। হুজ পেন হ্যাজ বিন লস্ট। হুজ পেন হ্যাজ বিন লস্ট। ক্লিয়ার? ওকে, তাহলে অ্যান্সার হবে সাইফুল পেন হ্যাজ বিন। হুজ হচ্ছে সাইফুলের জায়গায় বসাই দিলে হয়ে যাচ্ছে। ওকে। হার মোবাইল স্যার ফোন এটা কি ইজ একটা ভেরি অন্যভাবে করা কস্টলি। যায় স্যার? বলো কিভাবে করতে চাও। মানে আমি এটা স্যার জানি না, এই জানার জন্য বলছি স্যার যে হ্যাঁ, অবশ্যই বলো। হুইচ হ্যাজ বিন লস্ট বাই সাইফুল, মানে সাইফুলের কি হারিয়ে গিয়েছে, এরকম কি স্যার করা যায় স্যার? আচ্ছা, এখানে যদি পেনকে ইন্ডিকেট করে কোশ্চেন করো, ঠিক আছে? জি স্যার, তুমি যেটা কি বলতেছো হারিয়ে যে গিয়েছে? পেনকে ইন্ডিকেট করে কোশ্চেন করতে। হ্যাঁ, জি আমি জি স্যার, কিন্তু জি স্যার। বলেছিলাম যে তোমরা যে কোনো টপিক নিয়ে কোশ্চেন করতে পারো যদি আন্ডারলাইন করা না থাকে, এবং তোমাদের পরীক্ষায় আন্ডারলাইন করা থাকে না। তো ইউ হ্যাভ দ্যাট ফ্রিডম যে তুমি যে কোনোটা ধরেই কোশ্চেন করতে পারো। আচ্ছা, তাহলে পেনকে ধরে যদি কোশ্চেন করো, তাহলে এখানে হুইচ না, মানে এখানে দিতে হবে হচ্ছে হোয়াট। হ্যাঁ, মানে সাইফুলের কি সরি স্যার, হারিয়ে সরি স্যার, গেছে। হ্যাঁ, হোয়াট হ্যাজ সাইফুল লস্ট। এটা আবার অন্যভাবে করতে হবে একটু। হ্যাঁ, ওই যে হোয়াট দিলা, জি তারপরে স্যার। ইন্টারোগেটিভ এর জন্য হ্যাজ আসলো, তারপরে সাইফুল চলে হোয়াট গেল হ্যাজ, এখানে। সাইফুল লস্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের জি যে স্যার, ফরমেশন সেখানে তাহলে হোয়াট, তারপরে সাবজেক্টের আগে হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জি এইভাবে। স্যার, জি স্যার। থ্যাংক ক্লিয়ার? ইউ স্যার। হ্যাঁ, তাহলে সাইফুল কি হারিয়েছে? সাইফুল কলম হারিয়েছে, বাট এটা একটু কঠিনই হয়ে যায় কম্পারেটিভলি। এর জন্য সাইফুলস মানে হচ্ছে কার, যদি কোশ্চেন করো সহজ হয়, এই জন্য হুজ পেন হ্যাজ বিন লস্ট এটাই করা সহজ। আমরা হুজ পড়তেছি এই জন্য হুজ দ্বারা করছি। ওকে, হুজ গেল। এরপরে আরেকটা আছে, হার মোবাইল ফোন ইজ ভেরি কস্টলি। তার মোবাইল ফোন খুব দামি। তাহলে আমরা কোশ্চেন করবো কার মোবাইল ফোন খুব দামি, তাই না? হারকে ইন্ডিকেট করে। হুজ মোবাইল ফোন ইজ ভেরি কস্টলি, জাস্ট হারের জায়গায় হুজ বসাই দিলে আমাদের ফাংশন ক্লিয়ার, তাই না? আচ্ছা, এরপরে আসি হচ্ছে আরেকটা ক্রাইটেরিয়া থাকে এটার। এটা হচ্ছে এত কিছু নিয়ম দেখলে মাথা ঘুরে যাবে, ঠিক আছে? আমরা জাস্ট দেখবো, সেন্টেন্স দেখে জিনিসগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো, তাহলে আরো সহজ হবে। এখানে কি আছে দেখো, রিফাত নোজ হিজ কাজিন। তাহলে রিফাত তার কাজিন, তাই না? ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, সবাই কাজিন, যেটা ভালো। হ্যাঁ, তার ভাইকে চেনে, তাই না? তাহলে হিজ, হিজ মানে হচ্ছে তার, তাই তো? তাহলে রাফিদ তার ভাইকে চেনে, চাচাতো ভাইকে চেনে। তাহলে রাফিদ কার চাচাতো ভাইকে চেনে? এখানে হু দ্বারা করলে অনেক সহজ, তাই না? তাহলে হু দ্বারা যদি করতাম তাহলে ওটা অনেক সহজ হতো। যেহেতু আমরা হুজ পড়তেছি এই জন্য জোর করে আমাদেরকে হুজ দ্বারা করতে হচ্ছে আলটিমেটলি। তাহলে এখানে যেটা হচ্ছে যে রাফিদ নোজ হিজ কাজিন, হিজকে ইন্ডিকেট করে কোশ্চেন করছি। তাহলে এটা যখন পরে আসে, তাহলে সেই ধরনের সেন্টেন্সকে দেখো, হুজ কাজিন ডাজ রিফাত নো। তাহলে রিফাত কার কাজিনকে চেনে? হুজ কাজিন ডাজ রিফাত নো। আর আচ্ছা, একটা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেন বলো। মার্কটা কেন দিলাম? এই যে এটা তো কোশ্চেনই করতেছো, তো অবশ্যই কোশ্চেন মার্ক, ডাব্লিউএইচ কোশ্চেনে লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক থাকবে, তাই না? এটা প্রথম ক্লাসে বলে দিছে যে লাস্টে একটা নিয়ম, এটা অবশ্যই। যেহেতু কোশ্চেন করবা তাহলে কোশ্চেন মার্ক দিবা না? জি স্যার, ইন্টারোগেটিভ থ্যাংক সেন্টেন্সে ইউ। কোশ্চেন মার্ক অবশ্যই রাখতে হবে। আই মেট হিজ ব্রাদার, তাহলে আমি তার ভাইয়ের সাথে দেখা করেছি। তাহলে হুজ ব্রাদার ডিড ইউ মিট? এই মেটটা হচ্ছে মিট ভার্বের পাস্ট ফর্ম, তাই না? আচ্ছা, তাইলে দেখো এখানে যখন ইন্টারোগেটিভ করবো পাস্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে হুজ, তারপরে বসবে ব্রাদার, ডিড ইউ, ইন্টারোগেটিভ এর জন্য ডিডটা আগে চলে আসবে, তারপরে আই কি হয়ে যাবে? ইউ আইটা হয়ে হয়ে যাবে ইউ যাবে স্যার। হয়ে ইউ। যাবে স্যার। হ্যাঁ, তাহলে হুজ ব্রাদার ডিড ইউ, আর মেট এর প্রেজেন্ট ফর্ম বসবে, সেটা হচ্ছে মিট। আচ্ছা, এখন কথা হচ্ছে এইভাবে আহ, করার খুব একটা প্রয়োজন নাই। কারণ কি, আমরা এটা হু দ্বারা করলে অনেক সহজ হয়। হু নোজ হিজ কাজিন, তাই না? হু মেট হিজ ব্রাদার। তো যদি জি স্যার। এরকম আসে, হু দ্বারা তো একটা আমরা করতেই পারবো, কোনো সমস্যা নেই। তো এটা হু দ্বারা আমরা করে দিব, এটা যদি কঠিন লাগে কারো কাছে, ঠিক আছে? বাট যদি চাও, যদি হুজ দ্বারা কারো মনে হয় যে না করি, তো করতে পারো। ওকে, শিখে রাখলাম। স্যার হু মেট হিজ ব্রাদার দিলে তো মেবি মার্কস পাবো, তাই না স্যার?
হ্যাঁ, এটাতে মার্কস পাবা, বাট ওই যে বলছিলাম হু দ্বারা যদি 4টা করে ফেলো তাহলে কিন্তু ওই টিচার তোমার খাতার প্রতি ইমপ্রেশনটা খারাপ হবে। ও জি ঠিক স্যার। আছে, আচ্ছা। তাইলে এবার আসি হোয়েন, কারণ হু আর হোয়াট দ্বারা সবগুলোই হয় বলে দিছি না আগের দিন। তাহলে ওইটা একটা দুটা করলা, এরপরে হচ্ছে অন্যগুলো চেষ্টা করবে। কিন্তু আলাদা হলে তো আরো ভালো, তাই না? হ্যাঁ, প্রতিটা আলাদা করার চেষ্টা করবে। হোয়েন দ্বারা প্রশ্ন করার নিয়ম, হোয়েন মানে কি কখন, তাই না? কখন? কখন, তাহলে কোনো যখন সময় কখন? বাচক কোনো সেন্টেন্সে কোনো কিছু থাকবে তখন সেগুলোতে আমরা হোয়েন দ্বারা করার চেষ্টা করব। তাহলে এটা তো বুঝাই যাচ্ছে। যেমন দেখি তামান্না ওয়েন টু কলেজ ইয়েস্টারডে, ইয়েস্টারডে একটা টাইম, তাই না? টাইমকে মেনশন করি, ইয়েস্টারডে কে মেনশন করে করি যে বাংলাটাকে করব, আমরা সবাই বলছি কি বাংলাটা করলে সহজ হয়, যে তামান্না কলেজে গিয়েছিল গতকাল, তামান্না গতকাল কলেজে গিয়েছিল। তাহলে আমরা এখানে আসবো, হ্যাঁ, when did তামান্না, when did তামান্না go to college? হ্যাঁ, ইয়েস্টারডেটা আমাদের কোশ্চেনে আর থাকবে না, এটা আমরা শিখছি আগে যে যেটাকে ইন্ডিকেট করে কোশ্চেন করবো সেটা কোশ্চেনে অবশ্যই রাখা যাবে না, কারণ ওইটাকে কোশ্চেন করছি, অ্যান্সারে তো ওইটাই থাকবে, ওইটা তো আবার কোশ্চেনে থাকলে কোশ্চেনের মধ্যে অ্যান্সার চলে আসবে, ব্যাপারটা এরকম। তাহলে এটা দেখো কোন টেন্সে, টেন্স পড়াটা কেন জরুরি, কোন টেন্স, প্রেজেন্ট সরি পাস্ট ইনডিফিনিট টেন্স নাকি? পাঁচ ইনডেফিনিট জি টেন্স। স্যার। হ্যাঁ, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের তোমার যখন কোশ্চেন করবা কোনো কিছু, তখন পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচারে চলে যেতে হবে। তো হোয়েন দিলা, তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ এর স্ট্রাকচার হচ্ছে ডিড চলে আসে, ডিড এর পরে সাবজেক্ট, তারপরে এই ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট এর পাস্ট ফর্ম হচ্ছে গো টু কলেজ। ঠিক আছে, এইভাবে আছে। এরপরে রাইহান উইল কাম টুমোরো, এটা ফিউচার ইনডিফিনিট বা সিম্পল ফিউচার টেন্স। তো সেই ক্ষেত্রে দেখো হোয়েন দ্বারা করবা টুমোরো কে ইন্ডিকেট করে, তাহলে when will রাইহান কাম, when will রাইহান কাম। ওকে, স্যার এটা কি অন্যভাবে করা যায় যে হু উইল কাম টুমরো এরকম? হ্যাঁ, হু দ্বারা তো সবই, ব্যক্তি যদি কোনো কিছু উল্লেখ থাকে, তোমার সেন্টেন্সে যদি ব্যক্তি থাকে তাহলে হু জি অবশ্যই স্যার। হবে, এবং তোমার সেন্টেন্সে যদি বস্তু থাকে তাহলে হোয়াট দ্বারা অবশ্যই হবে। কথা বুঝছো? থ্যাংক ইউ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাইলে হু আর হোয়াট দ্বারা আমি তো বললাম সবকিছুই করা যায়, কিন্তু শিখতে হবে অন্যগুলা দিয়ে যাতে তুমি পাঁচটা পাঁচ রকম ভাবে করতে পারো। ক্লিয়ার? ইনশাল্লাহ স্যার। এরপরে আসি হচ্ছে ওয়্যার, ওয়্যার মানে কোথায়, তাই না? কোনো জায়গা বুঝাইতে আমরা যখন কিছু ইউজ করবো তখন ওয়্যার। আচ্ছা, তাইলে বাক্যে যদি জায়গা রিলেটেড কিছু থাকে, স্থান রিলেটেড কিছু থাকে, প্লেস থাকে, তাইলে আমরা সেটাতে ওয়্যার দ্বারা করার চেষ্টা করবো। তাহলে রাজু ওয়েন টু খুলনা, এটাও তো আগে হু দ্বারা করা যায়, কে গিয়েছিল, তাই না? সব হয় হু দ্বারা ব্যক্তি থাকলে। তাহলে রাজু কোথায় গিয়েছিল, তাই তো কোশ্চেনটা এটা, যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট তাহলে সেভাবে দাও, ওয়ার ডিড রাজু, ওয়েন্ট এর প্রেজেন্ট ফর্ম চলে আসবে গো, তাই না? ওয়ার Go. ডিড রাজু গো। সালমা রিসাইডস ইন আ ব্রিক বিল্ড হাউস, রিসাইড মানে বাস করা, ইন এ ব্রিক বিল্ড হাউস মানে ইটের তৈরি বাসায় থাকে, তাহলে কোথায় থাকে, ব্রিক বিল্ড হাউস এটাকে ইন্ডিকেট করছে, তাই না? তাহলে ওয়ার ডাজ, দেখো রিসাইড এর সাথে এস যোগ হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে রিসাইড এর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে ওয়্যার ডাজ সালমা রিসাইড, এই এসটা কাটা যাবে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেখানে হয়েছিল, এটা ডাজ চলে আসছে, তো ডাজ থাকলে পরেরটাই তো আর এস বাই এস যোগ থাকে না। বুঝা গেছে? জি স্যার। খুবই সহজ, জিনিসগুলো খুবই সহজ, কারণ বলছি যে এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিক তোমাদের, এবং নাম্বারিংটা ফুল থাকতেই হবে, এই জন্য সবগুলোই দেখো খুব সুন্দর এবং সহজ ভাবে শিখতে পারছো। আকাশ ওয়েন টু চিটার, আচ্ছা এখানে কি আমরা হাউ এর নিয়ম, তাই না? হাউ দ্বারা আমরা কিভাবে করবো, হাউ মানে কি, কেমন? কেমন আচ্ছা, স্যার? হাউ মানে কেমন আছে, কিভাবে আছে, ঠিক আছে, দুইটাই হয়, কেমন বা কিভাবে, ঠিক আছে। হুম, আচ্ছা, যাদের মাইক থেকে নয়েজ আসতেছে বা আশেপাশে ঝামেলা আছে, নয়েজ আছে, তারা হচ্ছে মাইকটা অফ করে, আমি ক্লাস করতেছি। ক্লিয়ার? এগুলো আন্ডারস্ট্যান্ডিং নিজের থাকা উচিত এই স্টেজে এসে। তোমার আশেপাশে নয়েজ, তুমি মাইক অন করে রাখছো ক্লাসে, ঠিক না, অন্য জনের প্রবলেম হয়। যারা একদম সাইলেন্ট পিন ড্রপ অবস্থায় আছো, যাদের আশেপাশে ঝামেলা নেই, তারা মাইক অন রেখে কথা বলতে পারো। ক্লিয়ার? বা তোমরা কথা বলার সময় কথা বলে অফ করে দিবা, এটা রাখবে, সবসময় অন রাখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, দেখো তাহলে হাউ দ্বারা প্রশ্ন করে নিও, হাউ মানে কখন, সরি হাউ মানে হচ্ছে কিভাবে বা কেমন আমরা বললাম, ঠিক আছে, দুইটাই হয়, এটা ইয়া ভেদে দুই রকম আসে।
সেন্টেন্স দেখলেই বুঝতে পারবা কোথায় কোন মিনিংটা আসতেছে। ওকে, তাহলে এখানে একটা সেন্টেন্স চলে যায়, এগুলো নিয়ম জাস্ট ওই একই নিয়ম বারবার বলা হয়েছে, আমরা একটা সেন্টেন্স দেখবো তাহলে হবে। আকাশ ওয়েন্ট টু চিটাগং বাই বাস। দেখো, এটার বাংলা করলে কি হয়, আকাশ চিটাগং গিয়েছিল বাসে, তাই না? বাসে করে বাসে সে করে। চিটাগং গিয়েছে। হুম। এখন এখানে প্রশ্ন হচ্ছে, তুমি আকাশকে ইন্ডিকেট করে কোশ্চেন করতে পারো হু দ্বারা, চিটাগং কে ইন্ডিকেট করে কোশ্চেন করতে পারো হোয়ার দ্বারা, আর বাই বাস কে ইন্ডিকেট করে কোশ্চেন করতে পারো হাও দ্বারা, মানে কিভাবে গিয়েছে, তাই না? হুম। তাহলে দেখো, একটা সেন্টেন্সে অনেক ক্রাইটেরিয়া থাকে কোশ্চেন বিল্ড করার জন্য। তো আমরা যেহেতু এখানে হাও দ্বারা শিখছি, তো বাই বাস কে ইন্ডিকেট করে আমরা এখানে কোশ্চেন করার চেষ্টা করব। তাইলে আকাশ ওয়েন্ট টু চিটাগং বাই বাস, আকাশ বাসে করে চিটাগং গিয়েছিল। কোশ্চেন হবে বাংলায়, আকাশ কিভাবে চিটাগং গিয়েছিল, তাই না? তাহলে বাই বাস কে ইন্ডিকেট করে। হাউ, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হাউ ডিড আকাশ ওয়েন্ট হয়ে যাবে গো টু চিটাগং। ঠিক আছে, লাস্ট অবশ্যই কোশ্চেন মার্ক, বুঝতে পারছো? আচ্ছা, সুমন, দেখো, হ্যাঁ প্রসপার্ড ইন লাইফ বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। বাই ডিন্ট অফ কথাটার অর্থ হচ্ছে জন্য, এটা একটা ফ্রেজ, হ্যাঁ। বাই ডিন্ট অফ মানে জন্য। তাহলে সুমন প্রসপার্ড ইন লাইফ, মানে প্রসপার মানে অগ্রসর হয়েছিল বা অগ্রগামী হয়েছিল, কি জন্য? হার্ড ওয়ার্ক, তাই স্যার না? কঠোর কাজ করার জন্য। হ্যাঁ, কঠোর পরিশ্রম করার জন্য। তাহলে কিভাবে? তাহলে বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক, এই পুরাটাই একটা হচ্ছে মাধ্যম, তাই না? জি স্যার জি। পুরাটাই একটা আমাদের প্রসেস, যে কিভাবে হয়েছিল। তো পুরাটাকে ইন্ডিকেট করে যখন আমরা কোশ্চেন করব, তাহলে এটাই হচ্ছে হাউ। হাউ মানে কিভাবে, তো বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইটুকু বাদ যাবে আমাদের কোশ্চেনে। তাহলে হাউ ডিড সুমন প্রসপার ইন লাইফ। প্রসপারের প্রসপার্ড এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্রসপার, ঠিক আছে? তাহলে হাউ ডিড সুমন প্রসপার ইন লাইফ, অ্যান্সার হচ্ছে বাই ডিন্ট অফ হার্ড ওয়ার্ক। পুরোটাই হচ্ছে কোশ্চেন। এটা দেখো, হ্যাঁ, হু দ্বারা কোশ্চেন কিন্তু করাই যায়, তো হু দ্বারা সবই করা যায়, এই জন্য আমরা ওইটা কিন্তু সবসময় করবো না। ঠিক আছে। আচ্ছা, একজন হ্যান্ড রেজ করছে, কেউ কিছু বলবে নাকি? আচ্ছা, ঠিক আছে। এবার আসো, কিছু কোশ্চেন একটু মনে হয় কনফিউশন থাকে, সেই ধরনের কোশ্চেন গুলো আমরা বলি যে অনেক সময় আসে ওইগুলো, হ্যাঁ, এগুলো সহজ করে একভাবে করা যায়, আবার ওটার একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলও আসে। যেমন এখানে যদি বলি যে রূপ, এখানে দেখো হাউ দ্বারা যেটা করছে, রিপা ইজ আগলি, হ্যাঁ, রিপা দেখতে কুৎসিত। আচ্ছা, তাই না? তাইলে এখানে রিয়া ইজ বিউটিফুল, রিয়া দেখতে অনেক সুন্দর। এখানে যদি কোশ্চেন করো হাউ ইজ রিয়া, রিয়া দেখতে কেমন, কেমন? হ্যাঁ, বা রিয়া কেমন, ঠিক আছে, এই কোশ্চেনটাও করা যায় খুব সহজে করতে চাইলে। হ্যাঁ, বাট এইখানে যদি আসে, এই ধরনের সেন্টেন্স আসে, সেগুলো হু দ্বারা করার চেষ্টা করবা। কি দ্বারা করবা? হু দ্বারা। হু ইজ বিউটিফুল, হু ইজ আগলি, এটা হলে সবচেয়ে ভালো হয়। আর যদি মনে হয় না হু দ্বারা করে ফেলছো, আর একটা এটা করতেই হচ্ছে, তখন যেটা করতে পারো যে এখানে একটা এক্সট্রা কিছু লাগাবা, যে হাউ ডাজ রিয়া লুক লাইক। কি বলছি? হাউ ডাজ রিয়া লুক লাইক? হাউ যেভাবে আছে ওইভাবে দিলে ডাজ, সমস্যা কি? সমস্যা বলতেছি, একটু দাঁড়াও। হাউ ডাজ রিয়া লুক লাইক, দেখো এইখানে এই করসপন্ডিং সেন্টেন্সের জন্য এই কোশ্চেনটা মোটামুটি ঠিক আছে। কেন? কারণ হাউ ইজ রিয়া, রিয়া কেমন, বা এখানে বুঝাচ্ছে না যে রিয়া দেখতে কেমন বা রিয়ার শরীর ভালো না খারাপ। হাউ দ্বারা কিন্তু কেমন মানে শরীর, হাউ আর ইউ, কেমন আছো, বুঝি না এরকম। তো এখানে ইন্ডিকেট যেটা করছে যে এইটার, যেহেতু রিয়া বিউটিফুল বা রিয়া দেখতে সুন্দর, এরকম যখন বুঝায়, তখন বুঝায় যে তাকে দেখতে কেমন। কোশ্চেনটা হওয়া উচিত এরকম না যে রিয়া বিউটিফুল, তাহলে তুমি কি কি কোশ্চেন করবে বাংলায়, সেটা বলো তো আমাকে একটু। রিয়া দেখতে কেমন। রিয়া দেখতে কেমন, তাই না? তো এই জন্য ওইটার সাথে এক্সট্রা আমরা যদি এটা ইউজ করি, যে হাউ ডাজ রিয়া লুক লাইক, এটা একটু অ্যাপ্রোপ্রিয়েট হয় কোশ্চেনটা। হ্যাঁ, যে রিয়া দেখতে কেমন, এটার মিনিংটা কিন্তু এটা। সুন্দর। কিন্তু যখন সুন্দর হাউ হবে। ইজ রিয়া, হ্যাঁ, রিয়া কেমন আছে, এটাও বুঝাইতো। হাউ ইজ রিয়া, রিয়া কেমন আছে, রিয়া ভালো আছে না খারাপ আছে, এইটা বুঝায়। কথা বুঝছো? সুস্থ না অসুস্থ হ্যাঁ, এরকম। হ্যাঁ, তো এই জন্য অর্থগত দিক থেকে ওইটা একদম পরিষ্কার ভাবে হওয়ার জন্য, বা এই সেন্টেন্সের জন্য ওই কোশ্চেন প্যাটার্নটা ভালো, যে হাউ ডাজ রিয়া লুক লাইক, হ্যাঁ, রিয়া দেখতে কেমন। ঠিক আছে, এই টাইপের যখন সেন্টেন্স আসবে, যখন যদি বলি
রিয়া ইজ গুড, রিয়া ভালো। হ্যালো তাহলে হাউ ইজ রিয়া, তখন কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। স্যার। ওকে, এরপরে আসি আমরা। এইখানে দেখো কিছু কোশ্চেন আসছে যেগুলো অনেক সময় আসে আমাদের পরীক্ষায়। সুজন ইজ ভেরি শর্ট, আচ্ছা রাকেশ ইজ ভেরি ইন্টেলিজেন্ট, তাই না? এখানে দেখো তোমার অবস্থা বোঝাচ্ছে যে সুজন খুবই খাটো। আবার আছে হচ্ছে রাকেশ ইজ ভেরি ইন্টেলিজেন্ট, রাকেশ খুবই বুদ্ধিমান। দুইটার মধ্যে একটা মিল বন্ধন আছে, সেটা হচ্ছে দেখো ভেরি কথাটা উল্লেখ আছে, তাই না? আর জি ভেরিটা স্যার। কি জানো? ভেরি অনেক হচ্ছে একটা এইটা হচ্ছে স্যার অ্যাডজেক্টিভ স্যার। অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ না। এই শর্ট, ইন্টেলিজেন্ট এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভ কে মডিফাই করার জন্য তার আগে যে শব্দ বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, আর ভেরি ইন্টেলিজেন্ট মানে খুব বুদ্ধিমান। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে ইন্টেলিজেন্ট, তাকে আবার বিশেষায়িত করলো যে খুব বুদ্ধিমান, তাই না? তাহলে মডিফাই ওইটা হচ্ছে মডিফাই করছে অ্যাডভার্ব। দেখে। হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভ কে মডিফাই বা বিশেষায়িত করাকে বলা হয় অ্যাডভার্বের কাজ। তাহলে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এরকম যখন সেন্টেন্স আসবে যেটার মধ্যে একটা অ্যাডভার্ব থাকবে, হ্যাঁ, সবার মাইক অফ থাকবে। আননেসেসারি মাইক যেন আমি কারো অন দেখি না। অন থাকলে আমি ক্লাস থেকে রিমুভ করে দিব তাকে। হ্যাঁ, কথা বলে মাইক অফ করে দিবা। আচ্ছা, এরপরে আছে যেটা যে ভেরি অ্যাডভার্ব। এরকম অনেক অ্যাডভার্ব থাকতে পারে। এই ধরনের অ্যাডভার্ব রিলেটেড কোন সেন্টেন্স যদি থাকে, তখন আমরা যখন কোশ্চেন করব তখন এইভাবে দেখো, সুজন ইজ ভেরি শর্ট। যদি থাকতো সুজন ইজ শর্ট, তাহলে আমরা বলতাম হচ্ছে হাউ হু ইজ ডাজ শর্ট। সুজন। আচ্ছা, হু দ্বারা তো করতেই পারো, হাউ দ্বারাই যদি করতাম, তাই না? হাউ ডাজ সুজন লুক লাইক। হ্যাঁ, যে সুজন দেখতে কেমন, সুজন একটু খাটো হইতে পারে নাকি? আচ্ছা, বা হাউ ইজ সুমন, সুজন, ওইটাও আমরা একবারে না পারলে যেটা হয় যেটা দিতাম যে হাউ ইজ সুজন, সুজন কেমন খাটো। আচ্ছা, কিন্তু এইখানে দেখো ভেরি হওয়ার কারণে আমরা জিনিসটাকে এমন ভাবে ইন্ডিকেট করবো যে সুজন কত খাটো। সুজন যেহেতু খুবই খাটো, তাহলে কোশ্চেন আসবে যে কিরকম খাটো। তাহলে সুজন ইজ ভেরি শর্ট, তাহলে সুজন খুবই খাটো। তুমি কোশ্চেন করবে যে সুজন কত খাটো, তাহলে হাউ শর্ট ইজ সুজন। তাহলে হাউ এর পরে অ্যাডজেক্টিভটা বসাইতে হবে যে কত খাটো, হাউ শর্ট ইজ সুজন। তাহলে রাকেশ ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এখানে ভেরি কে ইন্ডিকেট করে যখন করছি যে হাউ ইন্টেলিজেন্ট ইজ রাকেশ, রাকেশ কত বুদ্ধিমান। ক্লিয়ার? স্যার ইসটা পরে দিলে কি কোনো প্রশ্ন হবে? হ্যাঁ, এখানে হাউ এর পরে অ্যাডজেক্টিভ বসবে। এই প্যাটার্নটা এরকম, তুমি আগে বসাও হাউ ইজ ইন্টেলিজেন্ট রাকেশ, কিন্তু সেন্টেন্স কিন্তু হচ্ছে না ওইটা। হ্যাঁ দেখো, ও ওই তুমি বলতেছো হাউ ইন্টেলিজেন্ট রাকেশ ইজ, ওইটা জি বলতেছো? স্যার। জি ও স্যার। আচ্ছা, না না, ওইটা হয়ে যায় এক্সক্লেমেটরি সেন্টেন্স। খেয়াল করো, ওইটা হয়ে যায় হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইজ যদি পরে দিত তাহলে এই যে আশ্চর্যবোধক চিহ্ন দিতে হইতো। কথা বুঝছো? ওইটা আর কোশ্চেন থাকতো না। ওইটা হচ্ছে যে রাকেশ কত বুদ্ধিমান, এরকম একটা মিনিং আসতো। বিস্ময়সূচক হয়ে যাইতো। হ্যাঁ, জি স্যার। বিস্ময়সূচক, ওই যে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো ক্লিয়ার? অবাক হয়েছে। হ্যাঁ, হুম। এই তো। হ্যাঁ, এরপরে আসি আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করার নিয়ম। হোয়াট তো মানে এটা সবচেয়ে সহজ, কারণ হোয়াট মানেই বস্তুগত কোনো কিছু থাকবে। হ্যাঁ, তাইলে সেটাকে ইন্ডিকেট করা। হোয়াট দ্বারা অনেক প্যাটার্নের কোশ্চেন হয়, আমরা দেখবো। সেন্টেন্স থেকে দেখি, দা নিউজ গেভ হিম প্লেজার। তাকে খবরটা খুব আনন্দ দিয়েছিল, তাই না? তাহলে কি আনন্দ দিয়েছিল? খবরটা। খবরটা। তাহলে হোয়াট, খবরটা স্যার। হোয়াট গেভ হিম প্লেজার। আচ্ছা, দ্য মেসেজ মেক্স হিম স্যাড। তাহলে হোয়াট মেক্স হিম স্যাড, তাকে কি হট মেসেজ স্যার। দুঃখিত করেছিল। ওকে ফাইন, এগুলো খুবই সহজ। হি সেন্ডস আ নিউজ, তাহলে সে খবর পাঠায়, তাই না? সে সে একটা খবর পাঠায়। তাহলে সে কি পাঠায়, সে কি পাঠায়, নিউজকে ইন্ডিকেট করে হোয়াট দ্বারা করলে। হোয়াট ডাজ হি সেন্ড, তাই না? হোয়াট ডাজ হি সেন্ড। ক্লিয়ার? সে কি পাঠায়? আচ্ছা, হ্যাঁ, আলোক বট এ মোবাইল ফোন, বা অলোক যেটাই বলো, অলোক বট এ মোবাইল ফোন। তাহলে অলোক কি কিনেছিল? এ মোবাইল ফোন, তাই না? তাহলে হোয়াট ডিড অলোক বা আলোক বাই। হোয়াট এর পরে ইন্টারগেটিভ করার জন্য, পাস্ট ইনডিফিনিটের জন্য ডিড আসবে। অলোক বট এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে বাই, বাই বট বট আমরা জানি, তাই না? পাস্ট ফর্ম বট।
এইগুলো খুবই সহজ, এগুলো আমরা চেষ্টা করলে এমনি বুঝবো পারবো। স্যার এক নম্বর আচ্ছা, বলছে কি ক্লাস এইখানে ব্যবহার হবে। এইখানে একটা বুঝার বিষয় আছে, দেখো। রবিউল ইজ এ ম্যানেজার, খেয়াল করো আমরা ছোটবেলায় কিন্তু পড়ে আসছি। যদি কোশ্চেন করতো কেউ যে হোয়াট ইজ ইউর ফাদার, আমরা অ্যান্সার কি দিতাম? মাই ফাদার নেম ইজ। হোয়াট ইজ ইউর ফাদার্স নেম হচ্ছে মাই ফাদার নেম। যদি বলতো হোয়াট ইজ ইউর ফাদার, তাহলে ইট ইট মিনস তোমার বাবা হোয়াট কি ইজ ইউর করে? ফাদার্স তোমার বাবা প্রফেশন, তাই না? তোমার বাবার প্রফেশন কি, কি করে সে। হোয়াট ইজ জি ইউর স্যার। ফাদার মানে তোমার বাবা কি করে, কথা বুঝছো? এগুলো কিন্তু আগেই জানি আমরা কম বেশি, তো এখানে ওই জিনিসটা মনে করাই দিলাম যে রুবেল ইজ এ ম্যানেজার। যদি বলে যে রুবেল এর প্রফেশন কি, তাই না, তাহলে বলো হোয়াট ইজ রুবেল। আর এখানে কি রবিউল, সরি রবিউল, তাহলে হোয়াট ইজ রবিউল। একটু মনে হইতে পারে না যে কি মনে হচ্ছে হোয়াট ইজ রবিউল মানে রবিউল কি, না, এটার মিনিং হচ্ছে রবিউল কি করে, রবিউলের প্রফেশন কি, বুঝতে পারছো? আচ্ছা, মামুন ইজ এ ডক্টর, এটার কোশ্চেন করবো হোয়াট ইজ মামুন। আর যদি বলো যে হোয়াট ডাজ মামুন ডু, সেটাও ভিন্ন বিষয়, কিন্তু প্রফেশন রিলেটেড কোনো কোশ্চেন করলে সেটা এইভাবে করাই ভালো। যে ডক্টর, ইঞ্জিনিয়ার, টিচার, বিজনেসম্যান, যেটাই আসুক, এই ধরনের প্রফেশন রিলেটেড কোশ্চেন গুলো হোয়াট ইজ জাস্ট ওই নামটা। ক্লিয়ার? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার সেটা হচ্ছে আপনার রাইটিং পার্টের জন্য কোন বইটা ফলো করব? যে কোনো বই, দুনিয়ার যেই বই চাও তুমি, কোনো সমস্যা নেই। রাইটিং যে পার্টের কোনো জন্য বই কোনো পড়লেই হবে? স্পেসিফিক বই নেই। হ্যাঁ, ঠিক আছে স্যার, ধন্যবাদ। স্যার okay. এই যে সেন্টেন্স গুলো কি এর ছোট ছোট আসবে নাকি এর থেকে একটু বড় বড় আসবে? যেভাবে দেখছো এরকমই কম বেশি। হ্যাঁ, আমরা বড় সেন্টেন্সও দেখবো, কোনো সমস্যা নেই। বড় ছোট ওকে এখানে ম্যাটার করে না, ডাবল এইচ কোশ্চেনে বড় যা ছোট হতো একই নিয়ম। ওকে, স্যার আমি দুইটা কোশ্চেন করতে পারি স্যার? জি স্যার। হ্যাঁ করো। স্যার বলছিলাম কি স্যার, আমাদের রাইটিং পার্টের জন্য স্যার কোনো নির্দিষ্ট সাজেশনের জন্য কি আমরা কোনো বই কিনতে পারি, মানে যেখানে সাজেশন থাকবে রাইটিং পার্টস এর জন্য? সাজেশন তো আমরাই দিব। আর সাজেশন আরো অনেক আগে থেকে অনেক ভাবে করতেছে অনেকে। এ, এখনো রিলিজ করে না এইভাবে, হয়তো আগের বছরের বই থাকতে পারে। তো তোমরা থ্যাংক ইউ যে স্যার। কোনো বই নিতে পারো, সমস্যা নাই। ব্যতিক্রম নবোধ যে কোনো বা অন্যান্য পাবলিকেশন যেগুলো আছে সাজেশন বেসড, জাস্ট বই বের করে তাদেরটাও নিতে পারো। বাট আমরা সাজেশন দিব অবশ্যই, তোমাদের স্যার সাজেশন আরেকটা নেওয়ার কথা কোনো বলতাম। দরকার নেই। ঠিক আছে? জি স্যার। স্যার হ্যাঁ, আর একটা কথা বলতাম স্যার। স্যার বলো তুমি। বলছিলাম কি স্যার, এই যে আমাদের এই যে মানে এই অংশটাকে, এই যে ডাব্লিউএস কোশ্চেনের এই পার্টটাই মানে তো মেবি তো আমি 60টা থাকতে করতে হবে তাই না, এরকম তো? Maybe আমি জানতাম স্যার, আমি এটা একটু জানার জন্য স্যার বললাম সব যে। কোশ্চেনই তোমাদের 7টা থেকে 5টা দিতে হবে, সব গ্রামাটিক্যাল। স্যার রাইটিং পার্টের বই কি এখনই কিনবো? স্যার রাইটিং পার্টের, তাহলে এই 60টার মধ্যে স্যার মানে আমি যে 5টা করবো। হ্যাঁ 5টা 5 রকম করবা, এই আর কি। স্যার এই যে 5টা থাক স্যার এই যে 5টা থাকবে স্যার, 5টার মধ্যে স্যার কয়টা হু দিয়ে করলে ভালো হয় স্যার? এগুলো বারবার বলছি, এক কোশ্চেন এতবার করালে কেমন? হ্যাঁ, এইগুলো হচ্ছে হু দ্বারা একটা, হোয়াট দ্বারা একটা করবা, বাকিগুলো অন্যগুলো দিয়ে সবকিছু একটা করে করার চেষ্টা করবা। এখন যদি নাই পারো তখন হু দিয়ে দুটা করতে পারো, এই আর কি। হ্যাঁ, দুইটার বেশি কইরো না। ক্লিয়ার? আচ্ছা স্যার আমি, জি স্যার আগে তো ছিলাম না স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ক্লাস করবা, ক্লাস ছিল না, 1 সপ্তাহ হয়ে গেছে ক্লাস দেখো না, এগুলো তো তোমাদের কি বলবো দুর্বলতা, এগুলো ক্লিয়ার করবা। তোমরা ক্লাস না, একটা ক্লাস মিস করছো জানি, তাহলে ক্লাসটা রেকর্ড গেছে তুমি জানো, তাহলে দেখো নাই কেন? এগুলো কিন্তু খুব খারাপ বিষয়। অবশ্যই ক্লাস রেগুলার দেখে নিজের পড়াগুলো রেডি করবা। ওকে, রিপন ওয়াজ 22, এখানে বয়স দেখো বোঝাচ্ছে। এখানে দুই ভাবে কোশ্চেন করা যায়, তাই না? যে হাউ ওল্ড ওয়াজ রিপন, তাই না? যে রিপনের বয়স কত, হাউ ওল্ড আর ইউ আমরা বলি না তোমার বয়স কত, এখানে এভাবে করা যাবে হাউ ওল্ড ওয়াজ রিপন, এটাও হয়। আবার যদি বলে হোয়াট এজ ওয়াজ রিপন, রিপনের বয়স কত ছিল, এটাও বলা যায়, হোয়াট দ্বারাও করা যায়। হোয়াট এর পরে একটা শব্দ এক্সট্রা আনতে হবে, সেটা হচ্ছে এইজ, বয়স। আর রিপনের বয়স কি ছিল বা কত ছিল, হোয়াট এজ ওয়াজ রিপন। আচ্ছা, এখানে খুব বেশি প্রয়োজন নেই এগুলো, ওইভাবে সহজ যেটা মনে হবে সেটাই করবে। হাউ দ্বারা সহজ মনে হলে হাউ দ্বারাই করে ফেলবে। জাস্ট করলে কিভাবে হয়তো এই জিনিসগুলো আমরা দেখাচ্ছি। আচ্ছা, আমরা মোটামুটি লাস্টের দিকে চলে আসছি, আজকেই শেষ করে দিব, পরের দিন আমরা প্র্যাকটিসে যাব, ঠিক আছে? আচ্ছা, হুইচ দ্বারা প্রশ্ন করার নিয়ম, হুইচ মানে হচ্ছে কোন,
কোন বা কোনটি, স্যার তাই না? শেষ করার আগে আমার একটু কথা ছিল, একটু যদি সুযোগ দিতেন। আচ্ছা বললো, আমি শেষ করি। which মানে হচ্ছে কোনটি, সেটা হচ্ছে দেখো, গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার। কোনটি, তাহলে কোন আম টক লাগে, তাই না? তাহলে হুইচ ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার, গ্রিন ম্যাঙ্গোস। তাহলে গ্রিন কে ইন্ডিকেট করে, কোনটা সেটাকে ইন্ডিকেট করে হুইচ তার আগে বসাই দিলেই হয়, এবং হুইচ এর পরে একটা নাউন থাকবে অবশ্যই, হুইচ ম্যাঙ্গোস। ইগল কোস্ট উইল অ্যারাইভ নাও। হ্যাঁ, ইগল কোস্টটা এখন আসবে। ইগল কোস্ট মানে ওই যে বাসের নাম, তো কোন বাস, ইগল বাসটা আসবে। তাহলে হুইচ কোস্ট উইল অ্যারাইভ নাও, জাস্ট যেটাকে ইন্ডিকেট করে করবো সেটার আগে সেটাকে ওইখানে হুইচ বসাই দিলেই ক্লিয়ার। আচ্ছা, আশা লাইকস কালার ড্রেস। আশা কালার ড্রেস পছন্দ করে, মানে যেটা অনেক কালারফুল, তাই না? তাহলে কালার ড্রেস, তাহলে হুইচ ড্রেস ডাজ আশা লাইক। আশা কোন ড্রেস পছন্দ করে, আশা কোন ড্রেস পছন্দ করে। বিমান উইল বাই এ গ্রামার বুক। তাহলে কি বই কিনবে, গ্রামার বই। তাহলে হুইচ বুক উইল বিমান বাই, কোন বইটা বিমান কিনবে। আচ্ছা, এগুলো ছিল হুইচ এর নিয়ম। আচ্ছা, হোয়াই দ্বারা প্রশ্ন করতে হলে, হোয়াই এর ক্ষেত্রে দেখো কি হয়। হোয়াই মানে হচ্ছে কেন, কারণ, তাই না? কেন বুঝাই বা কারণ বুঝাইতে আমরা হোয়াই ইউজ করে থাকি। এরকম যখন বাক্যের মধ্যে যদি কিছু দেখো, বিকজ, এই যে অ্যাজ, সিন্স, বিকজ অফ, ফর, ডিউ, ওয়িং টু, এগুলো থাকলে আমরা বেসিক্যালি হচ্ছে হোয়াই ইউজ করি। ঠিক আছে, তো আজকে আমাদের ক্লাস টাইম শেষ। আমরা হোয়াই এর নিয়মটা লাস্ট দিন, আগের দিন দেখবো, পরের দিন দেখে আমরা স্যার প্র্যাকটিসে আমি একটু চলে কথা যাবো। হ্যাঁ, বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, তাড়াতাড়ি বলো। বলছি কি স্যার, আমাদের কি খালি ইংলিশ ক্লাসটাই হবে নাকি আইসিটি রয়েছে, তারপর আপনার অর্থনীতি, যে আমাদের ম্যাথের যে সাবজেক্ট গুলো রয়েছে, এগুলোর কি লাইভ ক্লাস হবে? এগুলো লাইভ ক্লাস তো রেগুলার না। হ্যাঁ, লাইভ ক্লাস তো রেগুলার সবকিছুর উপর হবে এরকম না। ওইটার গাইডলাইন দেওয়া ছিল যে টাইম বেসিসে লাইভ ক্লাসের গাইডলাইন দেওয়া হবে। হ্যাঁ, তো যে